আসসালামু আলাইকুম। মিথ্যা আর সত্য, এই সত্য মিথ্যার লড়াইয়ে কে যে কখন হেরে যায়, কে যে কখন জিতে যায় বোঝা বড় মুশকিল। কখনো মিথ্যার উপরে ভিত্তি করে এবং ভর করে আমাদের বিভ্রান্তি করে, আবার কখনো সত্যটাকে আড়াল করতে গিয়ে মিথ্যাটাকে সামনে নিয়ে আসে। অর্থাৎ আমি যার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি, যা বলতে চাচ্ছি সেটা হলো, এই 24শে জুলাই আন্দোলনের পরবর্তীতে যেভাবে বা যে হারে বাংলাদেশে বঙ্গবন্ধু সহ যত মানুষের স্ট্যাচু অর্থাৎ মূর্তির যে একটি তাদের স্মৃতি স্তম্ভ করা ছিল সারা বাংলাদেশে, প্রতিটাকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছেন। কি বলে? অজুহাতটা ছিল ইসলামের সম্পূর্ণ মূর্তি বানানো এবং রাখা, সংরক্ষণ করা টোটালি হারাম, শুধু হারাম, শুধু হারাম। মানে হারামের স্লোগানটা এতটাই প্রকট ছিল যে সাধারণ মানুষও দিক বেদিক এবং বিভ্রান্তিতে ছিল। আচ্ছা বলুন তো, এই জুলাইয়ের 2 বছর পরে এই জুলাইয়ের যে স্মৃতি জাদুঘর করেছেন, আচ্ছা যারা যারা ঘুরে আসছেন এবং ইন্টারনেটে সয়লাভ হয়েছেন, আচ্ছা ওখানে এই মূর্তিটা কে হালাল করে দিল ভাই? কোন হাদিসের বলে হালাল হলো? কোন কোরআন শরীফ হালাল করলো? কোথায় গেল সেই মাওলানা মুফতি কারি মুহাদ্দিস নামের সেই হায়নার দলেরা? আমি সবাইকে বলছি না, কোথায় তাদের প্রতিবাদী কণ্ঠস্বর? কোথায় তারা প্রতিরোধ করছে? কই দেখছি না তো। আসলে এগুলি সবই আইওয়াস, শুধু ক্ষমতা আর স্বার্থ আর মানুষের বানানো কাগজের টাকা। এই 3-4টা জিনিসের উপরই মানুষ ধর্মটাকেও ভুলে যায়, ধর্মটাকেও বিক্রি করতে দ্বিধা করে না। তাই আমরা এই সাধারণ মানুষদের এতটাই ধোঁকা দিয়ে বোকা বানাই, কোনটা হালাল কোনটা হারাম বেমালুম সাধারণ জনগণই ভুলে যায়। আজ এই আমাদের মুসলমানদেরকে সারা বিশ্ববাসী দাউদ বাটপার বলে, আমাদেরকে জঙ্গি বলে। এটা বলার কারণ আমাদের আচরণ। আমাদের আচরণই আমরা বারবার ইহুদি নাসারদের বলেন, হিন্দু মুসলিম খ্রিস্টান বলেন, সবার কাছেই আমরা যেন এক আতঙ্কের নাম। অর্থাৎ আমরা এমন একটি নামে বা এমন একটি গোষ্ঠীতে বিভক্ত পরিণত হয়েছি যে আমাদের দেখলেই তারা ওই আসছে জঙ্গি, ওই আসছে জঙ্গি। এটাও আমাদের কর্মফল। কারণ আমি করলে লীলা আর সাধারণ জনগণ করলে বিলা, এটাই তারা বুঝাতে চাচ্ছে। এই কিছু হায়নার দল মাওলানা মুফতি কারি মুহাদ্দিস টাইটেল লাগিয়ে ঘুরছে আর ভুয়া হাদিস, নিজের মন গড়া হাদিস বানিয়ে আমাদের এই সমাজ ব্যবস্থাটাকেই বিভ্রান্ত করছে। যাই হোক, অনেক সময় নিলাম। ভুল ভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টি চোখে থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।